त्यज्यं पादमेकं न गच्छामि। গোবিন্দ বৃন্দাবন ছেড়ে এক পাও যায় না। তাহলে যিনি মথুরায় চলে গেলেন, অক্রূর যাকে নিয়ে গেলেন, সে হলেন চতুর্ভুজধারী নারায়ণ, যা দেবকীর গর্ভে প্রকট হয়েছিলেন। বসুদেব দেবকীকে অঙ্গীকার করে যে ভগবান এসেছিলেন, তিনি পূর্ণ ভগবান, মথুরায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি হলেন বিষ্ণু চতুর্ভুজ নারায়ণ। আর যশোদার কোলকে আবির্ভূত করে যিনি আবির্ভূত হয়েছিলেন সেই গোকুলে, তিনি স্বয়ং ভগবান, অবতারের অবতারী, ভগবানের ভগবান, সেই পরম ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ ধারণ করে প্রকট হয়েছিলেন। আর সেই কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে এক পাও যায় না, তিনি নিরন্তর বৃন্দাবনেই আছেন। আমরা সেই বিষ পান করে আমাদের মৃত্যু হয়েছিল, তখনও জানো মাধবী আমাদেরকে সেই প্রাণবল্লভ আমাদেরকে রক্ষা করেছিলেন। বিশ্বজলাপ্রয়াদ বেল রাক্ষসা। আমরা এক সময় সেই কংস প্রেরিত, বেল মানে সর্প, সাপ, সাপ রূপে সর্পর আকার ধারণ করে অজগর রূপে বিশাল হা করে ব্রজমণ্ডলে ছিলেন। সবাইকে দিলে খেয়ে মেরে ফেলবেন। আমরা খেলনা মনে করে, আমাদের খেলনার মনে করে আমরা সেই মুখের ভিতরে প্রবেশ করেছিলাম। অবশেষে সেই সর্পরূপী অজগর মুখ তখনও বন্ধ করেনি। কেন? কৃষ্ণ এখনো প্রবেশ করেনি তো। আর যেমনি কৃষ্ণ প্রবেশ করেছেন আর সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করেছেন সেই অজগর, আর মুখ বন্ধ করতে এবং শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যকে প্রকট করতে আরম্ভ করলেন, শরীরকে বড় করতে আরম্ভ করলেন। তারপরে এক সময় কি হলো, এত বড় করতে আরম্ভ করলেন, অজগর আর রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে আবার মুখ থেকে উগরে দিলেন সবাইকে, ব্রজবাসীদেরকে। আর মুখ থেকে এমন রক্তক্ষরণ হলো, ওইখানে মৃত্যু হয়ে গেল। কত কথা বলবো মাধবী। বিশ্বজলাপ্রয়াদ বেল রাক্ষসাদ বর্ষ মারতার। আর ইন্দ্রের বর্ষণ তো তুমি দেখেছই মাধবী। কত কথা আর বলবো মাধবী। বিশ্ব তো ভয়া, এই বিশ্বের যত প্রকার যত রকম বিপদ এসেছে, সব বিপদ থেকেই আমাদের গোবিন্দ রক্ষা করেছে। একবার সেই গোবিন্দকে যদি অন্তরের অন্তঃস্থল দিয়ে যদি কেউ ভক্তি করে, তার সঙ্গে যদি প্রেম করে, প্রেম করার একজনই আছেন, তিনি হলেন গোবিন্দ। মীরাবাই এই শিক্ষা দিয়ে গেলেন, যার সঙ্গে প্রেম করলে, যাকে ভালোবাসলে কোনদিন আপনাকে ধোঁকা দেবে না, সবকিছু পাওয়া যাবে। একটু ভালোবাসলে যিনি চার পা এগিয়ে আসবেন, তিনি হলেন গোবিন্দ। যদি ভজন নাও করতে পারি, যারা ভজন করে, এই রকম যারা ভজনশীল ভক্ত সাধু বৈষ্ণব, তারও যদি চরণ ধরে পড়ে থাকতে পারি, তাকে যদি সাহায্য করতে পারি, গোবিন্দ বলছেন তাহলেও আমি তাকে কৃপা করে দিই, আমার চরণে স্থান দিই, তাকে গ্রহণ করে নিই।
তার চরণে যাবার এর থেকে সহজ পন্থা আর কি হতে পারে? আমি ভজন করতে পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভজন করা, তাহলে সেই ব্যক্তি একজন ভজনশীল ভক্তের সান্নিধ্য থেকে তাকে যদি সেবা করে, তার সর্বতোভাবে তাকে অর্থ দিয়ে, ধন দিয়ে, সময় দিয়ে যদি তার সেবা করতে পারে, তাহলেও গোবিন্দ তাকে গ্রহণ করে নেয়। আর গোবিন্দ যাকে রক্ষা করে, তাকে এই পৃথিবীতে কেউ মারতে পারে না, তাকে কোনো ক্ষতি করতে পারে না। শুধু আমার যে কার্য, এই মনুষ্য কুলে আমরা যে জন্মগ্রহণ করেছি, আমাদের যে কর্তব্য, সেই প্রধান কর্তব্য ঘুম থেকে উঠে যে প্রভু আমাকে পাঠিয়েছেন এই মনুষ্য জন্মে, সেই কাজ সর্বাগ্রে করতে হবে। সেটি হলো ভগবত আরাধনা করা, তার সাধনা করা। সংসারের সব কাজ করে তারপরে 12টা-1টার সময় ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো করা, এটা ভগবানকে ভালোবাসার কোনো লক্ষণ নয়। আমার ছেলে মেয়ে সবাইকে দেখে, সবাইকে রান্না করে খাইয়ে বিদায় করে তারপরে আমার ঠাকুর, আর আমি বলছি হে ঠাকুর তুমি আমায় রক্ষা করো, এটা কি কোনো ভালোবাসা হলো? ঠাকুর সর্বাগ্রে, আগে প্রথম ঘুম থেকে উঠে, তারপরে সবাই। তাহলেই আমার জীবন মঙ্গলময় হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। এইভাবে বলতে বলতে 100 বছরের জন্য চলে গেছেন। তো এইখানে আর লীলা বর্ণনা করার সময় আমাদের নেই, অনেক লীলা রয়েছে এখানে। সেও পূর্ব কথা, পুরাণের কথা। সাধারণ দৃষ্টিতে শ্রীকৃষ্ণ গেছেন ছেড়ে এই ভৌম জগতের যে লীলা আর চিন্ময় জগতের লীলা, দুটি একসঙ্গে আস্বাদন করা যাবে না। ভৌম জগতের যে লীলা, সেই লীলাতে শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। রইলেন দেবকী, সেখানে মাতা, তাদের সেবা করলেন। মাঝখানে 100 বছর হওয়ার পূর্বে সেই কুরুক্ষেত্রের পুণ্যতিথিতে যখন তাদের সূর্যগ্রহণের সঙ্গে এসেছিলেন, শ্রীকৃষ্ণ এসেছিলেন, দেবকী মাতা সবাই আসলেন। সেইখানে গোপীগণ রাধারানী কেহ যায়নি, কেননা দ্বারকার কত দূর, দ্বারকায় এত বছর থেকেছেন রাধারানী, গোপীরা ইচ্ছা করলেই দ্বারকায় গিয়ে মিলতে পারতেন তো তাদের সঙ্গে। এখন যে দ্বারকা আছে, কিন্তু তারা কখনোই যাননি, কেননা তাদের গোবিন্দের সুখেই তাদের সুখ, তাদের ভাবটাই অনেক উচ্চাঙ্গের ভাব। এজন্যই তো গোপীদের কথা বলতেই অঝর নয়নে কাঁদেন। শুধু গোপীগণ কাঁদেন তা না, আমার গোবিন্দ প্রাণবল্লভ তিনিও কাঁদেন। তাকেই ভালোবাসতে হবে যিনি বিপদে আপদে সর্বসময় সুখে দুঃখে আমার সঙ্গে নিরন্তর ছায়ার মতো থেকে আমায় রক্ষা করবেন। একবারও ভজন করে দেখুন। আমরা শুধু লড়ি, লড়াই করি, যুদ্ধ করি, আমাদের যত কিছু, সদ্গুরু চরণ আশ্রয় করেও আমাদের দ্বন্দ্ব যায়নি ধর্ম নিয়ে। কেন? ওই সেই বিষয় বাসনা, অর্থের মোহ, ধনির মোহ রয়ে গেছে, বিষয় বাসনার আকাঙ্ক্ষা রয়ে গেছে। কিন্তু আকাঙ্ক্ষা থাকলেও বিষয় বাসনা পূর্ণ হবে না যদি গোবিন্দের কৃপা না হয়। লড়াই করুন, ভজন নিয়ে লড়াই করুন। মীরাবাইয়ের চরিত্র শুধু শুনলে হবে না, আস্বাদন করতে হবে। ভক্তি
ভক্তি এবং ভাবকে আশ্রয় করে প্রেম সমুদ্রে ডুবে আস্বাদন করতে হবে। মীরাবাইয়ের লড়াইটা ছিল সংসারের সঙ্গে নয়, মীরাবাইয়ের লড়াইটা ছিল ভজনে। আপদে বিপদে যত তার জীবনে বিপদ আসুক না কেন সেটা তুচ্ছ হয়ে গেছে, কিন্তু ভজন থেকে কখনো চ্যুত হয়নি। ভজনের লড়াই করেছেন। গোপীদের সঙ্গে একে অপরের লড়াই হতো। চন্দ্রাবলী রাধারানীর লড়াইটা কোন জায়গাতে? আমরা বলি তারা লড়াই করছেন, সে লড়াইটা কিসের? সেটা হচ্ছে শিবার লড়াই, ভজনের লড়াই। অন্য লড়াই নহে, অন্য যুদ্ধ নহে। তারা করেছিলেন কে কত বেশি ভজন করতে পারে। ও তো 50,000 হরিনাম করে, আমি কাল থেকে 1 লক্ষ হরিনাম করব। ও তো একাদশী ফল খেয়ে করে, আমি কাল থেকে নির্জলা করব, কোনো কিছু না খেয়ে একাদশী তিথি পালন করব। আসছে আগামী শুক্রবারে একাদশী। মীরা এই লড়াই করেছিলেন সংসারের সঙ্গে। ধন উপার্জনের জন্য আমাদের সংসারে একে অপরের সঙ্গে যে দ্বন্দ্ব, যে মনোমালিন্য, এই সবটাই বিষয় সুখের পরে নির্ভরশীল। আমার কাম চরিতার্থ করবার জন্য আমার ভোগ বাসনায় যখন বাধা পড়ে, সে কি সাধু কি অসাধু কি ভক্ত? ভক্ত বলতে এখানে ভক্ত হবার জন্যে শুধুমাত্র গুরুচরণ আশ্রয় করেছি ভক্ত হবার জন্যে, কিন্তু ভক্ত হবার আগেই, সাধু হবার আগেই যদি আমি সাধু হয়ে যাই, নিজেকে মনে করি আমি সাধু হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি, তাহলেই এটা অহংকার হয়ে গেল, অভিমান হয়ে গেল, সেখানে গোবিন্দ নেই। মীরাবাইয়ের লড়াইটাই ছিল ভজনের লড়াই। মীরাবাইয়ের জীবনে যে সমস্ত পরীক্ষা ভগবান নিয়েছেন, শুধু শুধু মীরাবাইয়ের পক্ষেই সম্ভব হয়েছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। অন্য গোপীদের জীবনে এত পরীক্ষা হয়নি। এর তাৎপর্য এই, আমাদের জীবনে যখন ভয়ানক বিপদ আসে, তখন আমি সর্বপ্রথম ভগবানকে ভুলে যাই। মনে রাখতে হবে, বিপদ অনেক বেশি এসেছে, তখন আরো বেশি করে আমায় ভজন করতে হবে। আর এই কলিযুগের ভজনই হলো হরিনাম মুখে উচ্চারণ করা। সাধুসঙ্গ তো সবসময় সৌভাগ্য হয় না। ভগবত কথা শ্রবণের যেখানে হলো নিষ্কিঞ্চন সাধুগণ কথা কীর্তন করছেন, সেখানে গিয়ে কথা অবশ্যই শ্রবণ করব, কেন কথাই হলো সর্বশ্রেষ্ঠ সাধন। কথা থেকেই সর্বকিছু প্রাপ্ত হবে আমার জীবনে। নাম করতে করতে যে নামের চরণে যে আমার অপরাধ হবে, আমার ভিতরে যে অহংকার আসবে, আমি বড় বৈষ্ণব, অনেক বেশি হরিনাম করি, আমি নির্জলা একাদশী করি, আমি তোমাদের থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব, এই যে অহংকার, এই অহংকারকে একদম চূর্ণ চূর্ণ করে বিচূর্ণ করতে পারে তব কথা অমৃতম, তোমার এই কথা। এই জন্য গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। তাই রাধারানী বলছেন, যদি আমাদেরকে ছেড়ে